আবার আল্লাহর নবী কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর দেখলেন রক্তের একটা দরিয়া, রক্তের সেই দরিয়ার মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। হাবুডুবু খাওয়ার পর আল্লাহর নবী দেখেন মানুষগুলো এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়, আর সেখান থেকে পাথর তুলে তুলে তারা ভক্ষণ করতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল বান্দারা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদে টাকা লাগাইতো, সুদে টাকা উত্তোলন করত। এই সুদ খাওয়ার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের দরিয়ার মধ্যে তাদেরকে হাবুডুবু খাওয়াইতেছে এবং এই পাথরগুলো তারা ভক্ষণ করতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তন্দুর রুটি পাকানোর যেই চুলা, হোটেলগুলোতে দেখবেন তন্দুর রুটি বানানোর জন্য আগুনের চুলা থাকে, চারপাশ দিয়ে এইরকম বেষ্টন করা, মাঝখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এইরকম তন্দুর রুটি পাকানোর একটি চুলা, সেই চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কিছু সংখ্যক নারী এবং পুরুষকে উলঙ্গ করে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আর কিছু ভয়ঙ্কর সাপ ওই নারী পুরুষের লজ্জা স্থানের মধ্যে দংশন করতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল যুবক যুবতী যারা বিয়ের আগে একজন আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল, জিনার সম্পর্ক করেছিল। সেই জিনা করার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রকম আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বালাচ্ছে এবং বিষাক্ত সাপ তাদের লজ্জা স্থানের মধ্যে দংশন করতেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
حكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মজলিসে আসার, বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে বর্তমান মাহফিলে বাহিরে সাউন্ড তো থাকে, ঘর থেকে আওয়াজ শোনা যায়, যার কারণে মানুষ কষ্ট করে মাহফিলের প্যান্ডেলে আসতে চায় না। তবে এই মাহফিলে আসার বরকত কি? হাদিসের মধ্যে আছে, যেই মাহফিলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা সেই মানুষগুলোকে বেষ্টন করে নেয়। সুবহান। পাশাপাশি আল্লাহর রহমত, সাকিনা, বরকত এই বান্দাদের উপর নাজিল হতে থাকে। যাক, সময় সংক্ষিপ্ত। আজকের এই মাহফিলে দেশ বরেণ্য অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম আসবেন, আলোচনা করবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমার আলোচনা আপনারা শুনে থাকেন। এরপরেও ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে 5-10 মিনিট আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতেছি। দেখেন, আপনাদের সামনে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটি হলো সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুত পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা মসজিদুল হারাম থেকে, অর্থাৎ মক্কা নগরীর মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি তার বান্দাকে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন ভ্রমণ করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ পাক তার কিছু নিদর্শন দেখাইতে পারেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলতেছেন যে শহরের আশপাশ আমি আল্লাহ বরকতময় করেছি এবং আমি আল্লাহ এই সফরে নবী আপনাকে কিছু নিদর্শন দেখাবো। দেখেন, লম্বা আলোচনা করার সুযোগ নাই। আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে ডেকে নিয়েছিলেন, জানেন তো আপনারা। সেই মেরাজ কেন হয়? দেখেন, 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা বিভিন্নভাবে কষ্ট দিতেছিল। দ্বিতীয়ত, নবুয়তের 11তম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এরপরে তার চাচা আবু তালেব ইন্তেকাল করেন। নবীজি তায়েফে চলে গেলেন, যে তায়েফের মানুষ হয়তোবা তাকে কদর করবে, কিন্তু তায়েফের মানুষ তাকে পাথর নিক্ষেপ করে আবার রক্তাক্ত করার পর নবীজি আবার মক্কায় চলে আসলেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি মক্কার মধ্যে আছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে আল্লাহ পাক 7 আসমানের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আলোচনা করব এই মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কিছু অপরাধীর শাস্তি কেমন হবে এই বিষয়গুলো আল্লাহ পাক দেখিয়েছিলেন। যে মেরাজের সফরে দুনিয়ার মধ্যে যারা গীবত করে, মানুষের গীবতকারী আছে না নাই? এই যে 4 দোকানগুলো দেখবেন, এই 4 দোকানগুলো যখন মানুষ একত্রিত হয়, তখন সুযোগ পেলেই একজন আরেকজনের গীবত করা শুরু করে দেয়। এইরকম লোক আছে না নাই? এরপরে আমাদের সমাজের মধ্যে মানুষ সুদ খায় কি খায় না? মানুষ
অন্যের পাওনা বুঝায় দেয় না, এইরকম লোক সমাজে আছে না নাই? এরপরে কিছু মানুষ দেখবেন যারা বিয়ের আগে নারী পুরুষ একজন আরেকজনের সাথে সম্পর্ক করে, যেটাকে ভালোবাসা বলে, অথচ ইসলাম যেটাকে জিনা বলে, ঠিক কিনা বলেন? এইরকম লোক সমাজে আছে না নাই? আবার কিছু দেখবেন বিবাহিত নারী পুরুষ, ঘরে স্বামী আছে, স্ত্রী আছে, এরপরেও তারা অন্য নারী, অন্য পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়। এইরকম নারী আমাদের সমাজে আছে না নাই? এরপরে বেনামাজির সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? জুমার দিন মাশাআল্লাহ মসজিদ ভরে যায়, কিন্তু জুমার দিন ছাড়া মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায়। আবার আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু সাংবাদিক আছে যারা মিথ্যা সংবাদ প্রচার করে বেড়ায়, আছে না নাই? এই যে কয়েক শ্রেণীর মানুষের কথা বললাম, এই মানুষগুলোর মৃত্যুর পরে তাদের শাস্তি কেমন হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তিগুলো সচক্ষে দেখিয়েছেন। এই শাস্তিগুলো কি হবে, এই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। লম্বা আলোচনা। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে ঘুম থেকে জাগালেন, জাগানোর পর নবীজিকে বুরাক নামের একটা বাহনের উপর আরোহণ করায় জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। নবীজি বসা, জিবরাইল আলাইহিস সালাম বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন বুরাক নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু দূর সামনের দিকে অগ্রসর হওয়ার পর আমি কিছু মানুষকে দেখতে পেলাম। কিছু মানুষের হাতের মধ্যে তামার নখ, সেই নখগুলো দ্বারা নিজেরা নিজের গালকে খামচাচ্ছিল। তাদের গালগুলো বেয়ে বেয়ে রক্ত বের হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই সকল মানুষ কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল বান্দারা যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করে বেড়াইতো, মানুষের পরনিন্দা করত, সুযোগ পেলেই একজনের দোষ চর্চা করত। আজকে এই পরকালে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গীবতকারীদেরকে এই রকম শাস্তি দিতেছেন। আবার আল্লাহ নবী কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর দেখলেন রক্তের একটা দরিয়া, রক্তের সেই দরিয়ার মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। হাবুডুবু খাওয়ার পর আল্লাহর নবী দেখেন মানুষগুলো এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়, আর সেখান থেকে পাথর তুলে তুলে তারা ভক্ষণ করতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল বান্দারা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদে টাকা লাগাইতো, সুদে টাকা উত্তোলন করত। এই সুদ খাওয়ার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তের দরিয়ার মধ্যে তাদেরকে হাবুডুবু খাওয়াইতেছে এবং এই পাথরগুলো তারা ভক্ষণ করতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তন্দুর রুটি পাকানোর যেই চুলা, হোটেলগুলোতে দেখবেন তন্দুর রুটি বানানোর জন্য আগুনের চুলা থাকে, চারপাশ দিয়ে এইরকম বেষ্টন করা, মাঝখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এইরকম তন্দুর রুটি পাকানোর একটি চুলা, সেই চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কিছু সংখ্যক নারী এবং পুরুষকে উলঙ্গ করে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আর কিছু ভয়ঙ্কর সাপ ওই নারী পুরুষের লজ্জা স্থানের মধ্যে দংশন করতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এরা হলো আপনার উম্মতের ওই সকল যুবক যুবতী যারা বিয়ের আগে একজন আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল, জিনার সম্পর্ক করেছিল। সেই জিনা করার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রকম আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বালাচ্ছে এবং বিষাক্ত সাপ তাদের লজ্জা স্থানের মধ্যে দংশন করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু দূর অগ্রসর হলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক পাশে একটা পাত্রের মধ্যে রান্না করা ভুনা গোশত রাখা হয়েছে, আর এক পাশে কাঁচা দুর্গন্ধ গোশত এই রকম রাখা হয়েছে। মানুষগুলো ওই রান্না করা গোশত খাওয়ার পরিবর্তে ওই দুর্গন্ধ ময়লা গোশতগুলো তারা ভক্ষণ করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল বান্দারা যারা নিজের ঘরে বৈধ স্বামী এবং স্ত্রী থাকার পরেও পরপুরুষ এবং পরনারীর সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত ছিল। এই পরকীয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রকম শাস্তি দিতেছে। আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হবেন, দেখবেন আরেক শ্রেণীর মানুষ, একদল মানুষ বিশাল ডান্ডা নিয়ে তাদের মাথার উপর আঘাত করতেছে। তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, রক্ত টকবক করে পড়তেছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল বান্দারা যারা মসজিদে আজান হওয়ার পরেও নামাজে আসতো না, নামাজ পড়তো না, নামাজ কামাই করতো, নামাজের পরিবর্তে ব্যবসাকে প্রাধান্য দিত। এই যে যারা আল্লাহর দেওয়া বিধান 5 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো, এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রকম শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। সূরাতুল মুদ্দাথিরের মধ্যে মালিক বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, আজকে কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়তো না তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা 1 নাম্বার উত্তর দিবে, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, এই বেনামাজি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ। ও রায়ের বাজারের মুসলমান, আজকে একটা কথাই বলতে চাই, দুনিয়ার মধ্যে আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, জিনা করবেন, পরকিয়া করবেন, নামাজ বাদ দিবেন, তাহলে আপনার পরকালের শাস্তিটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিবেন। সুতরাং এই আলোচনা থেকে যদি আমি আপনি শিক্ষা গ্রহণ না করি, সুদ খাওয়া বাদ না দেই, ঘুষ খাওয়া বাদ না দেই, জিনা পরকিয়া এইগুলো যদি বাদ না দেই, এখন থেকে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু না করি, তাহলে আমার জন্য আপনার জন্য পরকালে ওই ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? এই কারণে এই গুনাহগুলো ছাড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন না। জাহান্নামে যাওয়ার প্রধান কারণ, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি নামাজ পড়ো নাই? তারা বলবে, কেন তুমি জাহান্নামে আসলা? সে 1 নাম্বার উত্তর দিব কি, আমরা নামাজ পড়ি নাই। এই কারণে ভাই, যে আলোচনাগুলি করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যেই সকল গুনাহের কথা বললাম, এই সকল গুনাহ থেকে যেন আমরা বিরত থেকে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।